দেখো কি সুন্দর বুলবুলা উঠছে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো হোমমেড ইনো। তো সবার ঘরে তো গ্যাসের প্রবলেম থাকে, কেউ দোকান থেকে গ্যাসের ট্যাবলেট এনে খায় কিংবা ইনো আইনা কিনা খায়। তা আমি সাধারণ কিছু উপকরণ দিয়ে ইনো বানাই দেখামু। তো ইনোটা আমি কেমন করে বানাই, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইনো বানানোর লিগা আমি সাইট্রিক অ্যাসিড নিছি 50 গ্রাম, আর খাওয়া সোডা নিছি 50 গ্রাম, 1 চামচ লবণ নিছি আর 2 চামচ চিনি নিছি। চিনিটা আমি প্রথমে ভালো করে বাইটে নিব। তোমরা চাইলে গুঁড়া চিনিও ব্যবহার করতে পারবা। তা আমি আবার একটু বাইটে নিলাম। চিনিটা বাটা হয়েছে না, নামাই নি। চিনিটা বাটা হয়েছে না, বন্ধুরা চিনিটা বাইটে নিচ্ছি, সাইট্রিক অ্যাসিডটা বাইটে নিব। এই সাইট্রিক অ্যাসিডটা আমি ভালো করে মিহি করে বাইটে নিব। এটার আবার অনেকে টক চিনি পিঠা কয়। সাইট্রিক অ্যাসিডটা যে কোনো তোমরা মুদিখানা দোকানে পাবা, ঘরে তো সবসময় থাকে না। যখন ইনো বানাবা আইনা নিবা, এটা ছাড়া ইনো হয় না। এটার মধ্যে তো কোনো কেমিক্যাল মেশানো থাকে না, ঘরোয়া পদ্ধতিতে বানাইতেছি। তোমরা এইভাবে বানাইয়া খেয়ে দিবা, কোনো সময় ইচ্ছা হলে খাইতে পারবা, গ্যাসের প্রবলেম থাকলে খাইতে পারবা। আমি আর নামাই নি। বন্ধুরা, আমি তো সবগুলা সব বাইটা নিছি, আর 60 টাকা দিয়ে দেবো। আর চিনিটা দিয়ে দেবো। আর খাওয়া সোডাটা দিয়ে দিবি। লবণ দিয়ে দিবি। উপকরণ গুলো দিচ্ছি, আমি ভালো করে মিক্স করে দিবি। বন্ধুরা, এই যে আমি ভালো করে মিক্স করে নিছি। তোমরা এইভাবে বানাইয়া ঘরে রাইখা দিবা, বেশি দিন আবার রাখবা না, 8 দিনের মতো রাখবা। আর যখন একটু গ্যাসের প্রবলেম হইব তখন খাই নিবা, কোনো কিছু হইব না, কোনো ক্ষতিকারক হইব না। আর পেটের লেগে খুবই ভালো। কোনো ফ্রিজে রাখবা না, ভালো নর্মাল জায়গায়, এতে আমার মধ্যে বইরা রেখে দিবা। ওটা আমার ইনোটা রেডি আছে না, আমি ওই যেখানে বইয়ের মধ্যে, শুকনা বইয়ের মধ্যে বইরা রেখে দিবো। তারপরে গ্লাসের মধ্যে ঢাইলা আমি তোমাকে দেখাইতেছি কেমন হয়েছে। এভাবে যদি বানায় তোমরা রাইখা দাও ঘরে, তো তোমার দোকান থেকে আর কিনতে লাগবো না। তোমরা বানায় এভাবে খাইয়া দেখতে পারবা, আর আমার কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। এই যে আমার ইনোটা তো রেডি হয়েছে, গান আমি গ্লাসের মধ্যে নিয়ে নেবো 1 চামচ।
এখন এটা মুখাটা ভালো করে লাগাইয়া রেখে দিই, কোনো নর্মাল জায়গায় রেখে দিবা, আর যাতে হাওয়া বাতাস না লাগে এভাবে রেখে দিবা। এটার মধ্যে জল দিয়ে দিই। দেখো কি সুন্দর বুলবুলা হয়েছে না, একদম ইনো যেরকম আনলে পরে যেরকম ঘরে গুলে খাওয়া, দেখো সেম আমি এরকম করে বানাই তোমার দেখাই। এখন খাই তোমার দেখাবো কেমন হয়েছে। দেখো কি সুন্দর বুলবুলা উঠছে। দেখো বন্ধুরা, আমার ইনোটার মধ্যে বুলবুলা এখনো উঠতে আছে কতক্ষণ ভইরা। বন্ধুরা এই যে আমি খাইয়া তোমাকে দেখাইতেছি কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে বন্ধুরা, এভাবে বানায় তোমরা খাইয়া দেখবা। আর দোকানের থেকে ইনো কিনতে লাগবো না, এভাবে তোমরা সামান্য ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খাইয়া দেখবা। বন্ধুরা আমার ইনোর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, টাটা।